হ্যালো বন্ধুরা, আজকে আমি শুধুমাত্র আটা দিয়ে আপনাদেরকে দোকানের মতো পারফেক্ট মুসমুসে সিঙ্গারা তৈরি করে দেখাবো। আর কীভাবে সিঙ্গারা তৈরি করলে সিঙ্গারাটি দীর্ঘ 3-4 ঘন্টা মুসমুসে থাকে, ঝুপসে যায় না বা নরম হয়ে যায় না, সেটি আজকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো রেসিপিটা দেখতে আমার সাথেই থাকুন। তো সিঙ্গারার জন্য প্রথম আমি আটার ডোটা রেডি করে নিব। এই জন্য নিয়ে নিলাম একটা আটা, স্বাদ মতো লবণ নিলাম, কিছুটা কালো জিরা, আর দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। দিয়ে মিশ্রণটা ভালো করে আমি মিশিয়ে নিব। তো যখন মিশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি আটার সঙ্গে ভালো করে একটু ময়ান দিয়ে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ময়ান দিয়ে নিচ্ছি, আলতোভাবে আপনারাও এইভাবে ময়ান দিয়ে নেবেন। তারপর একটু হাতের সাহায্যে মুঠি করে দেখবেন যে আপনার তেলটি পারফেক্ট হয়েছে কিনা না। তো এইভাবে যখন মুঠি হবে, দলা পেকে যাবে, তখনই ধরে নেবেন আপনার তেলটি পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমার পানি দিয়ে নেওয়ার পালা। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে আটার ডোটি মেখে নিব। তো বেশি পানি কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে আটাটা বেশি নরম হয়ে যাবে, নরম হলে সিঙ্গারাটা ভালো হবে না। তো আমার আটাটা মাখা হয়ে গেছে, এখন আমি একটু তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তারপর আমি আলুটা রান্না করে নিব। তো এ পর্যায়ে আমি আলুটা কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল, দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি ও দিয়ে দিব স্বাদ মতো কিছুটা রসুন কুচি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা কালো জিরা, দিব কিছুটা মৌরি স্বাদের জন্য। দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে আমি ভেজে নিব। তারপর দিয়ে দিব স্বাদের জন্য কিছুটা কাঁচামরিচ কুচি, এবং তারপর আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, দিব একটু হলুদ গুঁড়ো। দিয়ে আমি আলুটা একটু নেড়ে চেড়ে তেলের সঙ্গে একটু ভেজে নিব। যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে একটু আলুটা ঢেকে দিব, যাতে করে আলুটা আমার একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আলুটা কিন্তু আমার বেশি নরম করা যাবে না, তো আস্তই থাকবে, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আপনারাও আমার মতো এইভাবে কিন্তু আলুটা সেদ্ধ করে নেবেন। তো আমি স্বাদের জন্য কিছুটা গরম মশলা গুঁড়াও দিয়ে নিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে আলুটা এইভাবে আমি শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। তো আপনারাও এইভাবে নেবেন। নিয়ে এখন আমি ডোটা দিয়ে লম্বা লম্বা করে বেলে নিয়ে তারপর আমি এখানে ছুরির সাহায্যে এইভাবে লেচি কেটে নিব, নিয়ে আমি সিঙ্গারাটি তৈরি করে নিব। তো ওই একটি করে লেচি নিয়ে আমি লম্বা লম্বা করে একটি রুটি বেলে নিব। তারপর মাঝ বরাবর আমি চাকুর সাহায্যে কেটে আলাদা করে নিব, নিয়ে আমি এই সিঙ্গারার খামির তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি একটা পাশ এইভাবে মুড়িয়ে আর একটা পাশটি টেনে এনে এইভাবে চেপে চেপে এইভাবে আটকিয়ে একটি খামির তৈরি করে নিলাম। নিয়ে এখানে আমি দিয়ে দিব যে আলুর পুরটা আমি রান্না করে রেখেছিলাম, সেটি আমি চামচের সাহায্যে দিয়ে হাত দিয়ে আমি কিন্তু চেপে চেপে সাইডে কিন্তু জায়গা করে নিব, যাতে করে আমার এই মুখটা বন্ধ করার সময় খুলে না যায়। তো এই মুখটা বন্ধ করার সময় আপনারা হাতের সাহায্যে একটু হালকা পানি দিয়ে তারপর কিন্তু মুখটা বন্ধ করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি মাঝ বরাবর প্রথম আটকিয়ে নিয়েছি। এবার দুই পাশ সাইড একসাথে করে এইভাবে আটকিয়ে সিঙ্গারাটি তৈরি করে নিলাম। আপনাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি পুরটা ভরে নিয়ে সাইডে পানি দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে প্রথম মাঝ বরাবর আটকিয়ে দিচ্ছি। মাঝ বরাবর আটকানো হয়ে গেলে দুই সাইডের মুখটা এইভাবে টেনে এনে আবার আমি মিশিয়ে দিব। মিশিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিব, যাতে করে ভাজার সময় খুলে না যায়। তো আবারও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা খামির তৈরি করে। এই খামিরটা তৈরি করার সময় একটু পানি দিয়ে নেবেন, যাতে করে ভালো করে লেগে থাকে, খুলে না যায়। তো এরপর যে এইভাবে আলু দিয়ে একটু চেপে চেপে নিয়ে সাইডে আবারও পানি দিয়ে তারপর আমি প্রথম মাঝের পাশটি আটকিয়ে দিব। তারপর দুই সাইডের অংশ টেনে নিয়ে এইভাবে কিন্তু আপনারা আটকিয়ে দেবেন মুখটা। তো আমার যখন পুরোপুরি সিঙ্গারা সবগুলো আমার এইভাবে যখন বানানো হয়ে যাবে তখন কিন্তু আমার ভেজে নেওয়ার পালা। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি বারবার কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো সাবধানে এইভাবে মুখটা আটকিয়ে সিঙ্গারাগুলো তৈরি করে নেবেন। এইবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু আমি লোতেই রাখবো। এইবার আমি তেলটা যখন হালকা গরম হবে সম্পূর্ণ সিঙ্গারাগুলো আমি একটি একটি করে সাজিয়ে দিয়ে দিব। আগে থেকে কিন্তু আমি
নাড়া দিব না, তাহলে কিন্তু খুলে যাবে। তো এরপর যে চুলার আঁচটি কিন্তু লো থাকবে। যখন সিঙ্গারাটা আমার ফুলে উঠবে বা এইভাবে মোটামুটি ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু আমি নেড়ে চেড়ে একটা একটা করে সাবধানে উল্টিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারার একটি মুখও কিন্তু খুলে যায়নি, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আপনারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে যদি সিঙ্গারা বানান তাহলে কিন্তু দারুণ হবে সিঙ্গারাগুলো। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সিঙ্গারাগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে, তেলতেলা আর মুচমুচেও হয়েছে কিন্তু। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় কিন্তু সুস্বাদু সিঙ্গারা তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।